হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমরা সকলেই জানো যে জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং কাজ, যেটা নেটফ্লিক্সের তরফ থেকে স্ট্রিম হতে চলেছে। কাজটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং এটা খাকি, যারা চ্যাপ্টার 1 দেখেছে তারা জানে যে খাকি কিরকম লেভেলের একটা ওয়েব সিরিজ ছিল। এটা ঠিক তার পার্ট 2। এবং মেকার্স থেকে শুরু করে সব, তো মেকার্সের তরফ থেকে এটা শোনা যাচ্ছিল যে খাকি চ্যাপ্টার 1 যেরকম কাইন্ড অফ একটা কাজ, তার তুলনায় কিন্তু চ্যাপ্টার 2 আরো বেশি ভালো কাজ হতে চলেছে। এবং এই বেশ দুদিন আগেই, যেদিনকে শিবরাত্রি ছিল সেদিনকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের পোস্টার আসে, এবং পোস্টারটা খুব প্রমিসিং লাগে আমার। প্রত্যেকটা ক্যারেক্টার কি হতে চলেছে না হতে চলেছে সেগুলো সম্বন্ধে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পোস্টার আছে, ব্যাপক লাগে। এবং জিৎ এবং প্রসেন চট্টোপাধ্যায়ের টাসেলটা প্রথমবারের মতো এটা দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড। এর সাথে সাথে পরমব্রত চ্যাটার্জি এবং শাশ্বত চ্যাটার্জি দুজন ব্যাপক মাপের অভিনেতা এই কাজেতে থাকতে চলেছে। আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটার জন্য। এই কাজটা সম্ভবত, যেটা ভাবা হচ্ছিল যে ঈদের সময় কাজটা আসবে, মানে মার্চের 29 থেকে 30 তারিখ বা 31 তারিখ করে হয়তো এই কাজটা আসবে, এটাই ভাবা হচ্ছিল। কিন্তু এখন যেটা মানে ভাবনা চিন্তা করা হয়েছে, বা এখন যেটা আপডেট উঠে আসছে, যে সেটা কিন্তু ঈদের আগেই কিন্তু আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখতে পেয়ে যাবো, সবকিছু ঠিকঠাক থাকলে। এখনো পর্যন্ত ইনসাইডার নিউজ ওয়াইজ যেটা আপডেট উঠে আসছে, যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। মোটামুটি এই ছবির ট্রেলার আমরা হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকেই, মানে ওই 4-5 তারিখ করেই হয়তো এই ছবির ট্রেলার দেখতে পেয়ে যাবো। এই ছবির টিজারটা খুব প্রমিসিং লেগেছিল। জিৎ গাঙ্গুলির মিউজিক থাকতে চলেছে এই টিজারে, এবং ওই টিজারটার মধ্যে যেরকম একটা বাঙালিয়ানা ব্যাপার রাখা হয়েছিল, যতই হিন্দি কাজ হোক যাই হোক, বাট বাংলা স্টোরি সেটা খুব কনভিন্সিং এর সাথে যেভাবে তারা দেখিয়েছিল, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। এর সাথে সাথে এই ছবির ট্রেলারটা কেমন হয় সেটা হচ্ছে দেখা। জিৎ দাকে খুব ইম্পর্টেন্ট, মানে একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, খুব ক্যারেক্টারটার মধ্যে খুব ইন্টেন্স আছে, ক্যারেক্টারটা ইমোশনালি ভেঙে পড়ছে, এবং ওই যে টাসেলটা এবং প্রসেন চট্টোপাধ্যায়কে ওই ক্যারেক্টারটার প্রতি ওভার পাওয়ার করতে আমরা দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে ট্রেলারটার কথায় আসি, ট্রেলারটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। আর সবকিছু ঠিকঠাক থাকলে 20 মার্চ, মানে মার্চের 20 তারিখে আমরা এই কাজটাকে স্ট্রিম করতে দেখতে পাবো নেটফ্লিক্সে। তো বোঝা যাচ্ছে যে আর বেশি দিন বাকি নেই খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের, এবং জিদ্দার ফাইনালি এই বছরের প্রথম কাজ আসতে চলেছে, এবং হয়তো শেষ কাজ আসতে চলেছে। কারণ শাকিব খানের সাথে তাণ্ডব করার পর রায়ান রফি লায়নে হাত দেবে। তার আগে আমার মনে হয় না যে জিদ্দা সেই রকম ভাবে আর কোনো কাজের জন্য এ করছে। সে এখন শুধুমাত্র কাকির পর লায়নের জন্যই প্রস্তুতি নিচ্ছে, এবং তাকে অনেক বডি বিল্ডিং থেকে শুরু করে সবকিছু মানে ফিট হতে হচ্ছে এইরকম। কারণ লায়নের চরিত্রটা একটু অন্যরকম ডিফারেন্ট ক্যারেক্টারে তাকে দেখা যাবে, সেই কারণে। তো দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড আছো, তোমাদের কি বক্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।